What's up guys? Welcome to the 188. গাইস আজকে একটা পোস্ট পড়ে খুবই খারাপ লাগলো, লিটারালি আমি পুরো শকড। সেটা হচ্ছে একজন ব্যবসায়ী ভাই এই পোস্টটা করেছে, ফেসবুকে দেখলাম সন্ধ্যার দিকে। তো তার বিজনেসের এক্সপিরিয়েন্স মোটামুটি 3 বছর এই বলা যায়। তো এবার যেহেতু বিশ্বকাপ চলছে, জার্সির একটা অনেক ভালো ডিমান্ড আছে, ভালো একটা বিজনেসের চান্স আছে, তো সেক্ষেত্রে সে এবার জার্সি নিয়েই বিজনেসটা করছে। তো সেক্ষেত্রে অনেকগুলা দেশের জার্সি সে এবার স্টক করেছে, আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মান, যতগুলা আসলে বাংলাদেশে যেইগুলো চলে সেইগুলাই তিনি স্টক করেছে। ভালো কথা। প্রথমে তো জার্মানি বাড়ি গেল, জার্সি সেল করা বন্ধ হয়ে গেল, কোনো সেলই হয় নাই। এরপরে মাঝে 2 দিন আগেই নরওয়ে আর ব্রাজিলের খেলা হলো, ব্রাজিল হেরে গেল। তো ওই যে হারলো, ব্রাজিল হারার একদিন আগ পর্যন্ত ব্রাজিলের জার্সি ভরপুর কেনা বেচা ছিল দোকানে। বাট যেদিন আসলে হেরে যায় তারপরে সকাল থেকে আসলে মানে সম্পূর্ণটা দিন আজ পর্যন্ত কোনো জার্সি সেল হয় নাই। আর আমি যা শুনলাম যে সেই ব্যবসায়ের কথা পোস্টে তিনি উল্লেখ করেছে, তার অলমোস্ট প্রায় 15 লাখ টাকা শুধু ব্রাজিলের জার্সি শুধু সে স্টক করেছে। ভাবতে পারো, শুধু 15 লাখ টাকা জার্সি শুধুমাত্র ব্রাজিলের, আরও তো অনেকগুলো জার্সি তোমার পড়ে আছে। তো আমি জাস্ট লিটারালি পুরা শকড যে কত বড়টা ধরা সে খেয়ে গেছে অলরেডি। এখন জাস্ট ভাবো যে এই জার্সি সে এখন করবেটা কি? কেউ তো কিনবেও না, আর কম রেটে দেওয়া ছাড়া কোনো ওয়েও নাই। আর সামনের ওয়ার্ল্ড কাপ আসতে তো এখনো ঢের দেরি আছে, সেই 4 বছর পরে 2030 সালে ওয়ার্ল্ড কাপ। তো সেই পর্যন্ত কি সে তার জার্সিগুলা স্টক করে রাখতে পারবে? আমি তার পোস্টটা পড়লাম, দেখলাম যে সে 15 লাখ টাকা ধরা অলরেডি খেয়ে বসে আছে, প্লাস সে নাকি আরো লোন নিয়ে এই কাজটা করছে। কত বড় ঝামেলার মধ্যে পড়ছে তোমরা একবার বুঝো জাস্ট। আর এখন সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করতেছি, অনেক অনেক জার্সির পেজগুলো সামনে আসতেছে, তারা 1200-1300 টাকার ব্রাজিলের বা বিভিন্ন জার্মানের ফ্যান এডিশনের বা তোমার প্লেয়ার এডিশনের যে জার্সিগুলা, মানে দামি যেইগুলা 1200-1300 টাকা দাম, সেইগুলা 600-500 টাকায় সেল করে দিচ্ছে। মানে এই জিনিসগুলা কিন্তু আলটিমেটলি ব্যবসায়ীদের খুবই খুবই লস হচ্ছে, সবারই সেম অবস্থা। সো তোমরা যারা জার্সি বিজনেস করবে বলে একদম উঠে পড়ে লেগেছিলে, খুবই এক্সাইটেড ছিলে, তারা এখন দেখো যে কি অবস্থা এই জায়গা। একটা কথা অলওয়েজ মনে রাখবা, প্রত্যেকটা জিনিসের যেরকম ব্রাইট সাইড আছে তেমনই ডার্ক সাইডও আছে। আর গাইস ভালো কথা, আজকে কিন্তু আর্জেন্টিনা আর মিশরের খেলা অলরেডি হয়ে গিয়েছে। খেলার প্রথমে কিন্তু ইজিপ্ট মিশর ভালো একটা ফর্মে ছিল, 2টা গোল ওরা দিয়ে দিয়েছিল। পরে মানে আর্জেন্টিনা তো প্রায় হেরে হেরে যায় অবস্থা। যারা জার্সি ব্যবসায়ী, আমি শুধু ওদের কথা ভাবছিলাম যে ওদের কি অবস্থা আজকেটা হয়ে যাচ্ছে। জার্সি কেনাবেচা পুরো বন্ধ হয়ে যাবে, পুরো সেই ওয়ার্ল্ড কাপের ভাইবটাই পুরো নষ্ট হয়ে যাবে। আমি খুব চাচ্ছিলাম যে আজকে যেন আর্জেন্টিনা জিতে যায়। এরপরে দেখলাম আর্জেন্টিনার সেই ইনসেইন কামব্যাক, 3-2 গোলে আর্জেন্টিনা এগিয়ে গেল। আজকে যদি কোনোভাবে আর্জেন্টিনা হেরে যাইতো তাহলে কিন্তু এই জার্সির বিজনেস, পতাকার বিজনেস একেবারে ডিস্ট্রয় হয়ে যাইতো। অলরেডি ব্যবসায়ীরা যে লেভেলের লসে ছিল, তাদের লাস্ট ভরসা ছিল হচ্ছে আর্জেন্টিনা। কেননা আর্জেন্টিনা যদি একটু সামনে যাইতে পারে, কোনো মতে যদি ফাইনালে খেলতে পারে, তাহলে কিন্তু এই টাইমটার মধ্যে ব্যবসায়ীরা কিন্তু ভালো মোটামুটি একটা সেল করতে পারবে, আর একটু হইলেও ক্ষতিটা কমায় আনতে পারবে। সো আলটিমেটলি এটাই বলবো যে আলহামদুলিল্লাহ যে আল্লাহ তাআলা সমস্ত ব্যবসায়ীদেরকে লসের হাত থেকে রক্ষা করছে। এখন তোমরা এটা বুঝতে পারছো যে কেন আমি জার্সির বিজনেসটা স্টার্ট করি নাই। আমি কিন্তু চাইলে জার্সির বিজনেসটা শুরু করতে পারতাম, আমার তেমন কোনো সমস্যা হইতো না। বাট আমি জানি যে এরকম জিনিস কিছু একটা ঘটবে, তো যার জন্য কিন্তু আমি সে রিস্কটা আর নেই না। যেহেতু অলরেডি আমি একটা ঝামেলার মধ্যে আছি, আমার অলরেডি একটা স্টক পড়ে আছে, তো সব মিলে আমি আর একটা ঝামেলা নিজের কাঁধে নিয়ে আসতে চাই নাই। তো এর জন্যই মূলত আমি এই কাজটা করেছি। আই হোপ তোমরা অ্যান্সারটা পেয়ে গেছো। তো এখন জাস্ট একটা কথাই বলবো, আর্জেন্টিনা ফাইনালটা খেলুক, হারুক বা জিতুক সেটা পরের বিষয়, বাট এর মধ্যে যেন আমাদের যে ব্যবসায়ীরা আছে এরা যেন তাদের ক্ষতির অংশটা একটু হলেও কমায় আনতে পারে। তো গাইস, আশা করি যারা এই জার্সি বিজনেসকে ওভার গ্লোরিফাই করতে, তারা তাদের অ্যান্সারটা পেয়ে গিয়েছো যে এটা কতটা রিস্কি একটা বিজনেস। সো যা করবা অবশ্যই ভেবে চিন্তে কাজ করবা। ওকে গাইস, তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে ইনশাল্লাহ আগামীকাল। টেক কেয়ার অন ইয়োরসেলফ অ্যান্ড আল্লাহ হাফেজ।